পার্ট 1-এ আমরা সাদা পাথরের অসাধারণ অভিজ্ঞতা নিয়ে হোটেলে ফিরেছিলাম, আর এখন শুরু হচ্ছে পার্ট 2। রাধে রাধে সবাইকে। হোটেলে ফিরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। বিকেলে সিলেট শহরটা ছিল অবিশ্বাস্য রকম শান্ত, না কোনো বাড়তি শব্দ, না কোনো তাড়া, শুধু একটা প্রশান্ত অনুভূতি। এইবার আমরা চলে যাই সিলেটের বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্টে। ইউটিউব, বন্ধু বান্ধব সবাই এত রিভিউ দিয়েছে যে না গিয়ে কোনো উপায় ছিল না। আমরা উঠে গেলাম 5 ভাই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায়। তারপর শুরু হলো খাওয়া দাওয়া। সত্যি বলতে খাবারের টেস্ট ছিল 10-এ 10। আমরা খাবার শেষ করে বেরিয়ে পড়ি এবং আমরা সিদ্ধান্ত নেই আমরা যাব শাহপরান মাজারে। যদিও এই জায়গাটা আমাদের থেকে অনেকটাই দূরে ছিল আর আমাদের বেশ সময়ও লাগে ওই মাজারে যেতে। সেখানে পৌঁছে দেখি অনেক মানুষের ভিড়, ভিতরে প্রোগ্রাম হচ্ছিল মনে হয়, তবে আমরা ভিতরে যাইনি। এর মধ্যে আমার ফোনের চার্জ একদম শেষ, তাই এরপর আর কোনো ক্লিপ নিতে পারিনি। বাসায় এসে ফোন চার্জ দিই এবং কিছুক্ষণ রেস্ট নেই, কিন্তু বুঝতেই পারলাম না কখন যে ফেরার সময় হয়ে গেল। আমরা সবাই দ্রুত রেডি হয়ে রওনা দিলাম বাস কাউন্টারের দিকে। হোটেল থেকে কাউন্টার প্রায় 20 মিনিটের রাস্তা ছিল। প্রায় রাত 12টার দিকে আমাদের বাস এলো। আমাদের ফেরার বাস ছিল স্লিপারে, তাই সারাদিনের ক্লান্তির পর এটা যেন একটা বোনাস ছিল। বাসে এসে শুয়ে পড়ি, অনেক ক্লান্ত লাগছিল তখন। রাত প্রায় 3টার দিকে ব্রেক দিল। বাইরে তখন খুবই বৃষ্টি ছিল। ব্রেক থেকে বাসে উঠে আবারও শুয়ে পড়ি। আমরা প্রায় সকাল 8টা সায়দাবাদ পৌঁছে যাই। আবার সেই পরিচিত শহর, আবার সেই পুরনো ঠিকানা। সায়দাবাদ থেকে মতিঝিল আসতে প্রায় 20 মিনিট সময় লাগলো। আর এভাবে শেষ হলো আমাদের একদিনের হঠাৎ করে প্ল্যান করা সিলেট ট্যুর। আর স্মৃতিগুলো অনেক দিন মনে থাকবে। তো এই ছিল আমার 90 ডেজ এর ডে 21। আপকামিং ভিডিওর জন্য ফলো দিয়ে সাথে থাকুন।